নতুন বাংলাদেশে গড়ে দিয়েছি। এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার কোনো ভাই নেই। আমি এই সকল ভাইদেরকে, সকল বন্ধুকে বর্তমান অবস্থায় সংখ্যালঘু আমাদের হিন্দু ভাই বোনদের প্রতি যারা এই সহিংসতার সুযোগ নিয়ে বাংলাদেশকে একটা পরিচালনা করতে চাচ্ছে, তাদেরকে আমরা শক্ত হাতে এই বাংলাদেশকে অসহিংস একটা অসহিংস বাংলাদেশ হিসাবে সকলের কাছে পরিচিত করতে আমি ভাই বোন রয়েছে যারা আজকে আমি এখানে ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, শুভ 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 দিন বাংলাদেশের জন্মদিন, স্বাধীন বাংলার জন্মদিন, শুভ 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 দিন, শুভ 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 দিন বাংলাদেশের জন্মদিন। পলাইছে রে পলাইছে, পলাইছে ইন্ডিয়া পলাইছে, পলাইছে রে পলাইছে, পলাইছে রে পলাইছে, পলাইছে ইন্ডিয়া পলাইছে, পলাইছে রে পলাইছে। তোমাদের সঙ্গে রাস্তা একাত্মতা জানালো এবং রাস্তায় নেমে গেল এবং ওরা রাজপথ ছেড়ে পালালো। তারপরে তোমরা কিন্তু কল্পনা করোনি আমরা এত দ্রুত স্বাধীনতা পেয়ে যাব। সেই অনিশ্চয়তার ভিতরে থেকেও তোমরা কিন্তু রাজপথে ছিলে, তোমরা প্রত্যেকেই জীবনের ঝুঁকি নিয়েছো। কিন্তু একজন শিক্ষক কিন্তু ওই ছাত্রের সাথে ছিল না। আমার ছাত্ররা রাস্তায় যখন দৌড়েছে তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তারা নিরস্ত্র ছিল এবং সেই নিরস্ত্র ছাত্রদের উপরে বুলেট চালানো হয়েছে। কেন স্বৈরাচার কেন হলো? তাদের বুকে কেন বুলেট চালানো হলো? কোন শিক্ষককে প্রতিবাদ করেছিল? যখন এই ছাত্ররা বিজয় দ্বার প্রান্তে তার কিছুক্ষণ আগে বা কিছু আগে আমাদের যারা বুদ্ধিজীবী আমরা যাদেরকে বলি তারা কিন্তু রুখে দাঁড়িয়েছিল, একজন শিক্ষক দাঁড়িয়েছিল। আমি এই মঞ্চ পলাইছে, পলাইছে রে পলাইছে, কাতার জজল পলাইছে। ধন্যবাদ সর্বদেশকে। সে বৈষম্য বাংলাদেশ করতে হয় তাহলে তোমাকে আগে নিজে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। আর শিক্ষা, আর এই শিক্ষাকে যদি আমি আয়ত্ত করতে চাই তাহলে আমাকে আগে মাদক মুক্ত হতে হবে। 2 নম্বর হলো আমাকে সন্ত্রাসের সাথে বা সন্ত্রাসীদের সাথে যাতে ঐক্য না থাকি, এটা যদি আমরা পারি। আর এবং আমি যেটা না বললেই নয়, আমার অধ্যক্ষ মহোদয় কিন্তু এখনো আমার বাসায়। কেন বাসায় তোমরা সেটা নিজেরাই বুঝতে পারছো। সুতরাং আমাদের যারা সংখ্যালঘু, আমি বলবো না, আমাদের যারা অন্য ধর্মে রয়েছে তাদের প্রতি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান। তাদের যারা আক্রমণ করছে, তাদের হুমকি দিয়েছে, তাদের প্রতি তোমাদের প্রতি অনুরোধ, তাদের অবশ্যই তোমরা রুখে দেবে। আমি আমার কলেজে আমার শহরে আমরা আন্দোলনের জন্য নামছিলাম। আমাদের মসজিদের সামনে থেকে শুরু করে যখন ছিলাম তখন এই কলেজে কিছু ভাইয়েরা আমাদের ভাইদের উপর আক্রমণ করে এবং আমরা সে আক্রমণ থেকে তাদের মুক্ত করার চেষ্টা করি। কিন্তু পরে আমরা যখন টাঙ্গিলাকে যাই, মানববন্ধন করি, সেখান থেকে ভাইদের বানানোর পরে আমি, রশ্মি, বর্ষা এবং আমার কাজিন ছিল, আমাদের সাথে ছাত্রলীগের ছেলেরা এসে তর্ক করা শুরু করে যাতে আমাদের হেনস্থ করার চেষ্টা করে নেক্সট টাইম এই মাঠে যেন আমরা না নামি। অনেক ধরে আমাকে থ্রেট দেওয়ার চেষ্টা করছে, আমার বাসায় যাবে, আমার বাসায় যে খিচুড়ি রান্না করে খাবে। আমাদের তো দাদা রাখতে পারে নাই। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা যেমন মাঠে ছিলাম আবার থাকবো এবং আমাদের সংখ্যালঘু ভাই বোন যারা হিন্দু ধর্মের আছে তাদের উপর কোনো ধন্যবাদ সর্বদেশকে। ঠিক মতো কথা বলতে পারিনি।
স্বাধীনতা করে নেওয়া হয়েছিল। তো একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের বেশিরভাগই আমাকে চিনেন। তারপর আমি আমার পরিচয়টা আরেকবার দিয়ে দিচ্ছি। আমি শাহরিয়ার আলী সাগর, বাংলা ডিপার্টমেন্টের একজন ছাত্র। এবার আমি মাস্টার্স, আমি এই 2024 অনার্স শেষ করেছি। তো একটু কথা বলতে চাই, চিরদিন কাহারও সমান নাহি যায়, কাজ মহাবিরাজ আসে ভিক্ষা চায়। দেখেছেন আপনারা? আমার গলা ভেঙে গিয়েছে, আমি দীর্ঘ 4 লাখ ঘুমাতে পারিনি বাসায়। সন্ত্রাসীরা আমাকে হামলা করার জন্য তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে। শুধু আমাকে নয়, সঠিক আমার সাথে যারা এই সাধারণ ছাত্র আন্দোলনে যোগ দিয়েছে, একটু যৌক্তিক আন্দোলনে যোগ দিয়েছে, ওরা তাদেরকে শক্তি বানিয়েছে, নৃশংসভাবে তাদেরকে খুঁজে বেরিয়েছে, যাকে পেয়েছে তাকে নির্যাতন করেছে। আমরা সকলেই জানি। তাই বলতে চাই, আপনারা দেখেছেন যে জুলুম কোনদিন চিরস্থায়ী হয় না। আল্লাহর বিচার হয়েছে কিনা, আল্লাহর বিচার হয়েছে কিনা আপনারা দেখেছেন।